চারটি আলামত থাকলেই বুঝবেন মহান রব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মোহাব্বত করেন, অত্যন্ত মায়া করেন। তো আপনাকে আমাকে যদি আল্লাহ রব্বুল আলামিন মোহাব্বত করেন, ভালোবাসেন, মায়া করেন, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। এই জন্য এই চারটি আলামত আপনার মধ্যে আছে কিনা আপনি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি ভালোবাসেন। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, সেই চারটি আলামতের মধ্যে প্রথম আলামতটি হলো আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন তাহলে জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন, জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দেন, হে জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দাকে মোহাব্বত করি, অমুক বান্দাকে আমি মায়া করি, তার চিন্তাধারা ভালো, তার চলাফেরা ভালো, তারপরে সে সকলের সাথে ভালোভাবে আচরণ করে, ভালোভাবে চলে, সে খুব সুন্দর ইবাদত বন্দেগী করে, নামাজ আদায় করে, এর জন্য তাকে আমার ভালো লাগে। তুমিও তাকে ভালোবাসো এবং আসমানে যত ফেরেশতা রয়েছে তাদেরকে তুমি বলে দাও যে অমুক বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, সকলেই তোমরা ভালোবাসো। তো তখন জিবরাইল আলাইহিস সালাম সকল ফেরেশতাদেরকে জানিয়ে দেন যে হে ফেরেশতারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অমুক বান্দাকে ভালোবাসো, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসেন। তেমনি ভাবে জমিনের যত ফেরেশতা রয়েছে তাদেরকেও জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দেন তোমরা অমুক বান্দাকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, এই জন্য তোমরাও তাকে ভালোবাসো। তারপরে তার আশেপাশে যে সকল লোকজন রয়েছে তাদের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন, তাকে সকলেই ভালোবাসে, তার পরিবারকে ভালোবাসে। এই আলামত যদি আপনার মধ্যে থাকে যে আশপাশের সকলে আপনাকে ভালোবাসে, তাহলে সেই সময় আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মায়া করেন, অত্যন্ত স্নেহ করেন। তারপরে 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভালোবাসেন, তাকে বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক একটু বেশি দিয়ে থাকেন, তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা নেন, বান্দা সে পরীক্ষায় উত্তীর্ণ করে কিনা। সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। যদি তার রোগ হয় বা তার উপর বিপদ আপদ আসে, সে যদি হায়ুতাশ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করে সে যদি মোকাবেলা করে এবং নামাজ পড়ার মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে যদি সেই বিপদ রোগ এবং যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা যদি মোকাবেলা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সে প্রিয় বান্দা হয়ে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কৃত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনও এই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধৈর্যশীলদের সাথে সদা সর্বদা থাকি, এই জন্য তোমরা সদা সর্বদা ধৈর্যের সাথে থাকো। তাহলে ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি। তারপরে 3 নম্বর যে আলামতটি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তার থেকে দুনিয়া অনেক দূরে রাখেন, তাকে একটু অভাবের মধ্যে রাখেন। তার কারণ হলো দুনিয়ার রং যদি তার গায়ে লেগে যায় তাহলে সে হয়তো খারাপ হয়ে যাবে, দুনিয়ার রঙে সে মগ্ন হয়ে যাবে। এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু অভাব অনটনের মধ্যে রাখেন। তার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মধ্যে কারো যদি রোগ হয়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, তারপরে যদি ডাক্তারে বলে অমুক জায়গায় যাওয়া যাবে না, অমুক জিনিস ধরা যাবে না, অমুক খাবার খাওয়ানো যাবে না, তাহলে আমরা কি করি? তার থেকে আমরা বিরত থাকি। তো তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনও তার প্রিয় বান্দাদেরকে দুনিয়া থেকে দূরে রাখেন। তার কারণ হলো দুনিয়া যদি তার গায়ে লেগে যায় তাহলে সে বিপদগামী হবে, সে আল্লাহ থেকে দূরে সরে যাবে, সে জান্নাত থেকে দূরে সরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে একটু অভাব অনটনের মধ্যে রাখেন, রিজিকের মধ্যে একটু সচ্ছলতা কম দেন। এইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটু অভাব অনটনে রাখে, তখন আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মায়া করেন, অত্যন্ত স্নেহ করেন। আপনার যদি কখনো অভাব হয় তাহলে আপনি কোনো ধরনের হায় হুতাশ করবেন না, আপনি ধৈর্য ধারণ করবেন। তারপরে 4 নম্বর যে আলামতটি থাকলে বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন, মোহাব্বত করেন, সেটি হলো আপনি যদি বেশি বেশি নেক ইবাদত করতে পারেন। নেক ইবাদত করতে আপনার মন যদি চায়, যে তাহাজ্জুদ পড়তে মন চায়, কোরআন তেলাওয়াত করতে মন চায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে মন চায়, জিকির করতে মন চায়, তাসবিহ তাহলিল করতে মন চায়, নফল ইবাদত, নফল নামাজ, এভাবে যত ধরনের ইবাদত
আছে, ভালো কাজ আছে, তারপরে দান সদকা করা, মানুষের উপকার করা, যত ধরনের ভাবে ভালো ভালো কাজ রয়েছে সেই কাজগুলো যদি আপনার করতে মন চায়, আপনার মন থেকেই চলে আসে যে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, আপনাকে কোনোভাবেই কোনো কিছুতে আটকেই রাখতে পারে না। আপনি সময় হলে নামাজ পড়ার জন্য চলে যান, কোনো কাজই আপনাকে বাধা দিতে পারে না। এভাবে যদি আপনার মন মানসিকতা হয়ে যায়, তখন আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মায়া করেন, অত্যন্ত মোহাব্বত করেন। তো এই চারটি আলামত আপনার মধ্যে থাকলে আপনার কপাল খুলে যাবে, আপনি ভাগ্যবান হয়ে যাবেন।